আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে এসেছি ৪১তম বিসিএস এর ইংরেজি ভাষা ও সাহিত্য অংশের সমাধান। ওয়ান হুজ অ্যাটিটিউড ইজ ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি ইজ অ্যাপিকিউরিয়ান। অ্যাপিকিউরিয়ান লাইফস্টাইলে প্লেজারেবল লাইফস্টাইল তথা আনন্দদায়ক জীবনধারাকে তাগিদ দেওয়া হয়। এই নীতিতে বিশ্বাসকারীকে অ্যাপিকিউরিয়ান বলে। কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং ইউর ওয়ার্ক। হিয়ার রিগার্ডিং ইজ অ্যান প্রিপোজিশন। রিগার্ডিং শব্দটি একটি প্রিপোজিশনের মতো ব্যবহার হয়েছে এবং নাউন বা প্রোনাউনকে অন্য ক্লোজের সাথে যুক্ত করেছে। কাম অন, ইটস টাইম টু গো হোম। হিয়ার হোম ইজ অ্যান অ্যাডভার্ব। হোম এখানে অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে ব্যবহার হয়েছে। হুজ দ্যাট? ইন দিস সেন্টেন্স দ্যাট ইজ অ্যান প্রোনাউন। প্রদত্ত বাক্যে দ্যাট একজন ব্যক্তির নামের পরিবর্তে বসেছে, সুতরাং এটি হলো প্রোনাউন। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো? নলেজ। নো শব্দের অর্থ হলো জানা। এই শব্দটির নাউন হচ্ছে নলেজ বা জ্ঞান। I shall help you provided you obey me. Here the underlined word is an conjunction. Provided, provided that, providing that conjunction হিসেবে ব্যবহার হয়, যাদের অর্থ যদি। Huffing and puffing, we arrived at the classroom door with only 7 seconds to spare. In this sentence, the verb arrived is intransitive verb. যেসব ভার্ব বাক্যের অর্থ প্রকাশে অবজেক্টকে গ্রহণ করতে হয় না তাদেরকে ইন্ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া বলা হয়। উপরোক্ত বাক্যে অ্যারাইভড ভার্বটি কোনো অবজেক্ট গ্রহণ করেনি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার? সভারেইন। সভারেইন বা সার্বভৌম শব্দটি কমন জেন্ডার হিসেবে ব্যবহার করা হয়। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। লাইট। লাইট শব্দটি সিঙ্গুলার এবং প্লুরাল দুই ক্ষেত্রেই ব্যবহার করা হয়। দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। হিয়ার ওয়াকিং ইজ এ জিরান। উপরোক্ত বাক্যে ওয়াকিং শব্দটি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই এটি জিরান হয়েছে। আমরা জানি জিরান একসাথে ভার্ব এবং নাউনের কাজ করে। আই উইল নট লেট ইউ গো। ইন দিস সেন্টেন্স গো ইজ এ অর অ্যান ইনফিনিটিভ। উপরোক্ত বাক্যে গো নাউন হিসেবে কাজ করছে, সুতরাং এটি ইনফিনিটিভ। When Ushashi entered dash the room, everybody stopped talking. No preposition. উপরোক্ত ড্যাশে প্রিপোজিশন ব্যবহার করার প্রয়োজন নেই। Which but is a preposition. What can we do but sit and wait? উপরোক্ত অপশনগুলোর মধ্যে কতে বাট অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, ঘ ও ঘতে কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, আর প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে খ নাম্বার অপশনে। Give somebody a piece of your mind means to tell someone that you are very angry with them. Give somebody a piece of your mind একটি ইডিয়ম যার অর্থ কারো উপর আপনি যে রাগান্বিত তা বলা। To win a prize is my ambition. The underlined part of the sentence is a noun phrase. নাউন ফ্রেজ বাক্যে নাউনের মতোই সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। প্রদত্ত বাক্যে টু উইন আ প্রাইজ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু টার্স। ডিটেইলড। টার্স অর্থ হচ্ছে সংক্ষিপ্ত, যার সিনোনিম হলো কনসাইজ, এবং অপোজিট মিনিং হলো ডিটেইলড তথা বিস্তারিত। অপরদিকে এক্সপ্রেসিভ শব্দের অর্থ হচ্ছে অভিব্যক্তিমূলক এবং ডেসক্রিপটিভ শব্দের অর্থ হচ্ছে বর্ণনামূলক। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। কোশ্চেনিয়ার শব্দটির বানান মনে রাখার সহজ নিয়ম। কোশ্চেন বানানের সাথে নেই, NAI নেই, তারপর RE যোগ করবেন। এভাবে আপনারা কোশ্চেনিয়ার শব্দটি সহজেই মনে রাখতে পারেন। ফাইন্ড আউট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। হু টট ইউ ফ্রেঞ্চ? বাই হোম ওয়ার ইউ টট ফ্রেঞ্চ? হু যুক্ত প্রশ্নবোধক বাক্যকে প্যাসিভ করার নিয়ম। হু এর পরিবর্তে বাই হোম প্লাস টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্টের সাবজেক্ট প্লাস কোনো সময় টেন্স অনুযায়ী বি বিং অথবা বিন ব্যবহার হয় প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, যেমন বাই হোম ওয়ার ইউ টট ফ্রেঞ্চ। Select the correct comparative form of the sentence. A stinge of pearls was not as bright as her teeth. Her teeth were brighter than a string of pearls. As or so ... as যুক্ত পজিটিভ ডিগ্রি এর বাক্যকে কম্পারেটিভ করার নিয়ম। প্রথমে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে।
যেমন her teeth were brighter than a string of pearls. Which one is the correct sentence? The doctor took me pulse. Taking pulse বলতে নাড়ির স্পন্দন মাপা বুঝায়। Was this phase that launched 1,000 sheep and burned the topless towards of Ilium, who speaks the famous lines? Faustus. উক্তিটি ক্রিস্টোফার মার্লোর ডক্টর ফস্টাস রচনায় ফাস্টাসের একটি বিখ্যাত উক্তি। The character Alfred Doolittle is taken from Shaw's play titled Mrs. Warren's Profession. জর্জ বার্নার্ড শোয়ের মিসেস ওয়ারেন্স প্রফেশন রচনা থেকে চরিত্রটি নেওয়া হয়েছে। জর্জ বার্নার্ড শো এর বিখ্যাত দুটি নাটক হচ্ছে ম্যান অ্যান্ড সুপারম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান। ইন শেক্সপিয়ার্স প্লে হ্যামলেট, হ্যামলেট ওয়াজ প্রিন্স অফ ডেনমার্ক। হ্যামলেট হলো বহুল পরিচিত একটি শেক্সপিয়ারীয় ট্র্যাজেডি। এটি শেক্সপিয়ার রচিত সবচেয়ে দীর্ঘতম নাটক। The poem The Love Song of Junior Alfred Prufrock is written by T.S. Eliot, Thomas Stearns Eliot. Who is the author of first scientific romance The Time Machine? G.H. Wells. G.H. Wells or Herbert George Wells প্রথম সায়েন্টিফিক রোম্যান্স দ্য টাইম মেশিন রচনা করেন। Adela co-starred and Mrs. Moore and characters from the novel A Passage to India. নোবেলটি লিখেছেন E.M. Forster, Edward Morgan Forster. Shylock is a character in the play The Merchant of Venice. শাইলক হচ্ছে মার্চেন্ট অফ ভেনিসের একটি চরিত্র। এটি হলো উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত একটি কমেডি। Why then 'tis none to you, for there is nothing either good or we, but thinking makes it so. This extract is taken from the drama Hamlet. হ্যামলেট হলো বহুল পরিচিত একটি শেক্সপিয়ারীয় ট্র্যাজেডি। এটি শেক্সপিয়ার রচিত সবচেয়ে দীর্ঘতম নাটক। Mad weak by the time and fate, but strong in will to strive, to seek, to find, and not to yield, is taken from the poem written by Alfred Tennyson. Pip is the protagonist in Charles Dickens' novel Great Expectation. Lady Chatterley's Lover was written by the author of The Rainbow. লেডি চ্যাটারলিস লাভার ও রেইনবো দুটি D.H. লরেন্স অর্থাৎ ডেভিড হার্বার্ট লরেন্সের লেখা। ভ্যানিটি ফেয়ার ইজ নোভেল রিটেন বাই উইলিয়াম ম্যাকপিস থ্যাকারি। ভারতে জন্মগ্রহণকারী ইংরেজি লেখক উইলিয়াম ম্যাকপিস থ্যাকারি ছিলেন একজন ব্যঙ্গাত্মক সাহিত্যিক। হু ইজ নট এ রোমান্টিক পোয়েট? T.S. Eliot. The play The Birthday Party is written by হ্যারল্ড পিন্টার। বার্থডে পার্টি হ্যারল্ড পিন্টারের লেখা একটি নাটক যা 1957 সালে প্রকাশিত হয়। Time held me green and dying, though I sang in my chains like the sea. This line have been quoted from the Dylan Thomas poem Farren Hill.